আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে আরেকটি লং ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো যারা দেখবেন অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। যখন আমি রান্না করি আমি শুধু খাবার তৈরির চেষ্টা করি না, আমি অনুভব করি প্রতিটি স্বাদের মধ্যে এক আলাদা প্রেমের গল্প। রান্না শুধু পেট ভরানোর জন্য নয়, এটি আমার সৃষ্টির আনন্দ, আমার ভালোবাসা, আমার অনুভূতি। এটি আমার আত্মার একটি অংশ। রান্না আমার শখ নয়, এটি আমার শিল্প। প্রতিটি মশলার মেলবন্ধনে আমি খুঁজে পাই সুখ, শান্তি এবং আনন্দ। এবং এই অল্প কিছু উপকরণ দিয়েই আমি তৈরি করি সেরা মুহূর্তগুলো। রান্না শুধুই খাবার তৈরি করা নয়, এটা একটি শিল্প যেখানে আমি মশলা, উপকরণ এবং স্বাদ দিয়ে একটি গল্প বলি। প্রতিটি থালায় শুধু স্বাদ নয়, আমার নিজের অনুভূতি, আমার সৃষ্টিশীলতা এবং ভালোবাসা মিশিয়ে দেই। রান্নায় আমি নিজেকে আবিষ্কার করি, এটি আমার আত্মার শান্তি, আমার ভালোবাসার ভাষা। রান্না আমার জন্য শুধুমাত্র এক জায়গায় বসে খাবার বানানো নয়, এটি একটি প্রক্রিয়া, একটি শিল্প, একটি অনুভূতি। প্রতিটি মশলার সাথে আমি জড়িয়ে থাকি, প্রতিটি উপকরণের মধ্যে আমি খুঁজে পাই এক অদ্ভুত ভালোবাসা। যখন আমি রান্না করি তখন আমি আমার আবেগ, চিন্তা ও স্মৃতিগুলোকে এক এক করে থালায় তুলে আনি। রান্নায় আমি শুধু খাবার তৈরি করি না, আমি নিজের আত্মা ঢেলে দেই। এক একটা থালা তৈরি করতে আমি শুধু সময় নয়, নিজের মনও বরবাদ করি। এটাই আমার সৃষ্টির আনন্দ, যেখানে প্রতিটি পদ আমার নিজস্ব স্বাক্ষর হয়ে ওঠে। রান্না আমার জন্য মানে শুধুমাত্র মশলা আর উপকরণের সমাহার নয়, এটি এক ধরনের আধ্যাত্মিকতার প্রতিক্রিয়া। প্রতিটি উপকরণ, প্রতিটি পদ এক একটা গল্প বলে, যেখানে আমি নিজেকে আবারও খুঁজে পাই। থালায় যেমন স্বাদ, তেমনি আমি খুঁজে পাই নিজের ভাবনা, স্মৃতি আর ভালোবাসা। রান্নার প্রতিটি ধাপে আমি এক অদৃশ্য আনন্দ খুঁজি। এটি শুধু খাবার নয়, এটি আমার শখ, আমার সৃষ্টির জয়ন্তী, আমার একান্ত অভ্যন্তরীণ শান্তি। কথাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আজকে আমি রান্না করব শাক দিয়ে আলু দিয়ে ভাজা করব, আর পাটের শাকগুলো কুটি নিয়েছি। তো আসলে এগুলা একটু সময় নিয়ে কাটতে হয়, যেহেতু আমার সময় অনেকটাই কম। তো এই দিকে দেখেন, সকালবেলা আমি আগে রুটি বানিয়ে নিয়েছিলাম, আর রুটির সাথে খাওয়ার জন্য বানিয়েছি আলুর দম। আলুর দমটা দেখতে কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে এবং খেতে কিন্তু অনেক মজার হয়েছে আর অনেক স্মেল হচ্ছে। এই দেখেন আলুর দমের মানে ভিউটা অসাধারণ হয়েছে, খুবই লোভনীয়। কে কে আলুর দম খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর মাঝে মধ্যে তো আমি আলুর দম বানাই, কারণ আমাদের ঘরের সবাই আলুর দম অনেক পছন্দ করে। তো এই দেখেন আমি অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি, আর হ্যাঁ, এগুলো কিন্তু চালের রুটি, ঠিক আছে, যার জন্য একটু মানে মোটা মোটা চিনাচ্ছে আর একটু লাল হয়ে গেছে। কারণ বুঝেনি তো, একলা হাতে কাজ করতে গেলে আসলে সব দিক দিয়ে পারফেক্ট হয় না। তো আর আমি এদিকে ওই শাকগুলোকে ভেজে নিয়েছি। তো আসলে আমি শাকে বেশি একটা ঝাল দিতে পারি না, যেহেতু আমার বাচ্চাটা অনেক ছোট, তো ওকে একটু মাঝে মধ্যে খাইতে দেই। তো তারপরে হালকা একটু শুকনো মরিচ দিয়েছি। আর এই দিকে রান্না করেছি বুটের ডাল। দেখতে কিন্তু অনেক ইয়াম্মি হয়েছে, অনেক মজার হয়েছে ডালটা কিন্তু। তো কে কে বুটের ডাল খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটি সবাই লাইক করুন, কমেন্ট করুন।